আর এই আবহে নানা অভিযোগ সামনে আসে। অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে বিতর্ক তৈরি হয় এবং বিতর্কের জেরে শাস্তির কোপে অভিক দে বিরূপাক্ষ বিশ্বাস রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো এই দুই চিকিৎসককে। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, এই দুজনকে নিয়ে বিতর্ক কম হয়নি বিগত দিনগুলোতে, সে কারণেই কি অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড? সোনিয়া, নানান রকম অভিযোগ উঠেছিল এই ডক্টর অভিক দে, যিনি এসএসকেএম বা পিজি হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এবং বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রাক্তন আরএমও এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। এদের বিরুদ্ধে যেমন একদিকে আর্যিকর কাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগ ছিল, সেমিনার রুমে তাদের দেখা গেছে এমনটাও অভিযোগ ছিল, নানান জায়গাতে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারা হুমকি দিয়েছিল ছাত্রছাত্রীদেরকে, সেই অভিযোগ উঠেছিল। পয়সার বিনিময়ে অর্থাৎ অর্থের বিনিময়ে তারা বিভিন্ন জায়গাতে ভালো পোস্টিং, চাকরি থেকে শুরু করে নানান রকম এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই কারণে রাজ্য স্বাস্থ্য দপ্তর কয়েকদিন আগেই এই চিকিৎসককে তারা সাসপেন্ড করেছিল। এবার রাজ্য মেডিকেল কাউন্সিলও একই পথে হাঁটলো, তারাও এই অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো। কারণ এই দুই চিকিৎসকই মেডিকেল কাউন্সিলের এসিড কমিটির সদস্য ছিলেন এবং আগামী দিন অনির্দিষ্টকালের জন্য তাদেরকে কোনো রকম মিটিং থেকে আরম্ভ করে মেডিকেল কাউন্সিলে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে আর্যিকরের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, তাকে প্রকাশ করা হয়েছে যে কেন তার চিকিৎসা যে ডিগ্রি সেটা বাতিল করা হবে না, সেই ক্ষেত্রে নতুন করে তাকে শোকজ করা হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে যদি তিনি জবাব না দিতে পারেন, সন্তোষজনক যদি জবাব না দেন, সেক্ষেত্রে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। অর্থাৎ তিনি আগামী দিনে কোনো চিকিৎসা করতে পারবেন না বা চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না। সোনিয়া, আমরা শুধু এটাই চাই যে উনি যা যা করেছেন, ওনার যা যা অপরাধ সমস্ত কিছু সামনে আসুক। ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক এবং আইএমএ যেগুলো বলছে সেগুলো যদি স্বাস্থ্য ভবন মনে করে তাহলে সেগুলো করা হোক। ওনার এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো আছে, যে চার্জে উনি অ্যারেস্ট হয়েছেন, সেই সমস্ত তদন্ত ঠিকভাবে হোক এবং যদি ওনাকে দোষী পাওয়া যায় তাহলে যথাযথ শাস্তি দেওয়া হোক।